আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আইডিয়াল পাঠশালার পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করবো একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। বাংলাদেশ মেট্রোপলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড অর্থাৎ বাপেক্স এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে বিভিন্ন পদে 2টি নিয়োগ দিবে। পদ সংখ্যা হচ্ছে মোট 144টি। আবেদন ফি হচ্ছে 560 টাকা ও 112 টাকা। আবেদন শুরু হবে, অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, যেটা 15 জুন থেকে শুরু হয়েছে 2022। আবেদনের লিঙ্ক আমি আপনাদের আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 14 জুলাই, অর্থাৎ এই জুলাই মাসের 14 তারিখ আবেদনের শেষ তারিখ। এখন আমরা হচ্ছে পুরো যে সার্কুলারটা আছে এটা দেখে নিব। আসলে চলেন পুরো সার্কুলারটা দেখে নেওয়া যায়। এটা হচ্ছে পুরা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে, এটা হচ্ছে সেটা। প্রথমে হচ্ছে এখানে পদের নাম, বেতন স্কেল, পদ সংখ্যা, তারপর হচ্ছে প্রয়োজনীয় ও ন্যূনতম শিক্ষাগত যে যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন সেটা। প্রথমেই সহকারী ব্যবস্থাপক ভূতত্ত্ব, এটা হচ্ছে পদের নাম, বেতন স্কেল ও গ্রেড। বেতন হচ্ছে 22,000 টাকা থেকে 53,000 টাকা। এখানে গ্রেড হচ্ছে নবম গ্রেডের এটা। পদ সংখ্যা মোট 14টি পদে নিয়োগ দিবে। আর হচ্ছে এখানে যে হচ্ছে প্রয়োজনীয় শিক্ষাগত যে যোগ্যতা আছে বা অভিজ্ঞতা প্রয়োজন সেটা আপনারা দেখে নেবেন। এখানে সবকিছু ডিটেলস বলা হয়তো ভিডিওতে সম্ভব না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এটা আপনারা দেখে নেবেন। এরপরে হচ্ছে দ্বিতীয় সহকারী ব্যবস্থাপক ভূপদার্থ। এখানে হচ্ছে এটা নবম গেটের, এটা হচ্ছে 22,000 টাকা থেকে 53,000 টাকা। এখানে 8টি পদে নিয়োগ হবে। তারপর শিক্ষাগত যোগ্যতা আছে, আপনারা ভিডিওটা পোস্ট করে দেখে নেবেন এগুলো। পরে রয়েছে সহকারী ব্যবস্থাপক ইলেকট্রনিক্স। এটা হচ্ছে নবম গেটের, এটাও 22,000 থেকে 53,000 টাকা বেতন। এখানে 2টি পদে নিয়োগ হবে। ফলিত পদার্থ ও ইলেকট্রনিক্স বিষয়ে এগুলা যেগুলো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এগুলো আপনারা দেখে নেবেন। ভিডিওটা পোস্ট করে সবকিছু ডিটেলস বলা হয়তো ভিডিওতে সম্ভব না, অনেক বেশি লং হয়ে যাবে ভিডিওটা। তারপর হচ্ছে 4 নাম্বার আছে সহকারী ব্যবস্থাপক আইসিটি। এটা হচ্ছে 22,000 থেকে 53,000, এটা হচ্ছে নবম গেটের। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এটা, দেখে নেবেন। তারপর হচ্ছে সহকারী ব্যবস্থাপক রসায়ন। এটাও 22,000 থেকে 53,000 টাকা। এখানে এটাও নবম গ্রেডের। এখানে 6টি পদে নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা এটা দেখে নেবেন। এরপর হচ্ছে সহকারী ব্যবস্থাপক চিকিৎসা। এটা হচ্ছে নবম গেটের, 22,000 থেকে 53,000। এখানে একটি পদে নিয়োগ হবে। এমবিবিএস ডিগ্রি, এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এরপর হচ্ছে সহকারী ডিলার। এটা হচ্ছে বেতন, এটাও নবম গ্রেডের, 22,000 থেকে 53,000 টাকা। এখানে 4টি পদে নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা এটা দেখে নেবেন। এরপর হচ্ছে সহকারী ব্যবস্থাপক সিভিল। এটা হচ্ছে নবম গেটের, 22,000 থেকে 53,000 টাকা। এখানে 2টি পদে নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এটা, দেখে নেবেন। এরপর হচ্ছে সহকারী ব্যবস্থাপক মেকানিক্যাল। এটাও 22,000 থেকে 53,000 টাকা। এটাও নবম গেটের, 3টি পদে এখানে নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা এটা। এরপর হচ্ছে সহকারী ব্যবস্থাপক ইলেকট্রনিক্যাল। এটাতে হচ্ছে এটাও নবম গেটের, 22,000 থেকে 53,000 টাকা। এটাও দেখে নেবেন আপনারা, শিক্ষাগত যোগ্যতা। এরপরে সহকারী ব্যবস্থাপক পেট্রোলিয়াম কৌশল। এটাও 22,000 থেকে 53,000 টাকা, নবম গেটের, 2টি পদে নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা এটা দেখে নেবেন। সহকারী ব্যবস্থাপক কেমি কৌশল, টাকা হচ্ছে 22,000 টাকা থেকে 53,000 টাকা। এটাও নবম গেটের, 2টি পদে নিয়োগ হবে। এরপর হচ্ছে সহকারী ব্যবস্থাপক এনভায়রনমেন্ট। এটাও নবম গেটের, একই সেম, একটি পদে নিয়োগ হবে। এরপরে সহকারী ব্যবস্থাপক প্রশাসন, এটাও সেম, নবম গেট, বেতনও সেম। এখানে 9টি পদে নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতাটা ভালো করে দেখে নেবেন। এরপর হচ্ছে সহকারী ব্যবস্থাপক হিসাব ও অর্থ। এটাও নবম গেটের, এখানে 3টি পদে নিয়োগ হবে। এটা শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন। এরপরে উপসহকারী ও প্রকৌশলী ইলেকট্রনিক্যাল। এটা হচ্ছে এটা এই এখন যেগুলো আছে এখানে এগুলো হচ্ছে 10ম গেটের, এগুলো 16,000 টাকা থেকে 38,000 টাকা। এখানে একটি পদে নিয়োগ। ডিপ্লোমা, এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তারপর হচ্ছে 17, এটা হচ্ছে উপকৌশলী উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল। এটাও সেম সেম সেম। তারপর উপসহকারী প্রকৌশলী অটোমোবাইল, এটাও সেম, 10ম গ্রেডের সেম। এরপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল, এটাও সেম,
.8 একটি পদে নিয়োগ সেম। তারপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্স, এটাও সেম। উপসহকারী প্রকৌশলী কম্পিউটার। তারপর হচ্ছে ট্রেনি ডিলার, এটাও সেম .8-এ। তারপর হচ্ছে সহকারী কর্মকর্তা প্রশাসন, এখানে 5টি পদে নিয়োগ হবে আর এখানে 14টি পদে, এই দুইটা জিনিস খেয়াল করবেন, শিক্ষাগত যোগ্যতা এইগুলো। তারপর হচ্ছে সহকারী কর্মকর্তা প্রশাসন, এটাও সেম, এখানে 5টি পদে নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা এখানে সহকারী কর্মকর্তা, এটাও সেম, শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন। পরবর্তীতে নিচে কিছু শর্ত আছে যেগুলো হচ্ছে, এগুলো ভালো করে দেখে নেবেন। সবগুলো ডিটেলস বলা এভাবে সম্ভব না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এগুলো আপনারা দেখে নেবেন, ভিডিওটা পোস্ট করে এগুলো দেখে নেবেন ভালো করে। এরপরে এদিকেও কিছু শর্ত আছে, এগুলো দেখে নেবেন ভালো করে এগুলো। আপনার ভিডিওটা পোস্ট করে এগুলো দেখে নেবেন ভালো করে। আপনার ভিডিওটা পোস্ট করে ভালো করে এগুলো ডিটেলস দেখে নেবেন, এগুলো সবগুলো হয়তো বলা সম্ভব না ভিডিওতে। আমি আবার এটা হচ্ছে রিপিট করতেছি আপনাদের সুবিধার জন্য, দেখার জন্য। এই ছিল আজকে আমাদের সার্কুলার নিয়ে আলোচনা। আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন। আর চাকরির সর্বশেষ যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আইডিয়াল পাঠশালার পক্ষ থেকে। আজকে এই পর্যন্ত।